আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসের আমাদের টপিক হলো গিয়া ফাইবার গিগ ক্রিয়েশন। ফাইবার গিগ ক্রিয়েশন, কিভাবে একটা ফাইবারের গিগ আমরা তৈরি করতে পারি। আপনারা গত ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট করেছিলেন। এই ক্লাসে আপনারা দেখবেন যে ফাইবারের গিগ আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। এমন কথা হলো গিয়া, বিভিন্ন প্রতিষ্ঠান যখন ডিজিটাল মার্কেটিং শিখায়, তখন তারা ফাইবারের ক্লাসগুলি নিয়ে পড়ে একটু পরে বলতে প্রায় শেষের দিকে গিয়া তারা ফাইবারের ক্লাসগুলি নেয়। কিন্তু আমরা কেন আগে ফাইবারের ক্লাসগুলি নিচ্ছি? ফাইবারের ক্লাস এই জন্য আপনাদের আগে নিচ্ছি, যাতে করে আপনারা আগে থেকে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি যে বিষয়গুলি ক্লাস করবেন, ওই বিষয়গুলির উপরে যেন আপনার যেই জিনিসটা আপনার ভালো লাগে বা পছন্দ হয়। যেমন ইতিপূর্বে আপনারা ইমেল মার্কেটিং মনে হয় ক্লাস করছেন না, লিড জেনারেশন ক্লাস করছেন। ওই দুইটা ক্লাস যদি আপনাদের ভালো লাগে, ওইটার উপরে আপনারা কি করবেন, গিগ রিসার্চ করে আপনারা গিগ তৈরি করবেন। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনারা শুরু থেকে ঢুকবেন। এখন আমরা শেষের দিকে ঢুকাইয়া আপনাদের তো মানে আমাদের তো কোনো নাই, ফায়দা নাই। এই কারণে আমরা শুরু থেকে করছি। কারণ আমাদের ইচ্ছা হচ্ছে একজন স্টুডেন্ট তার শুরু থেকে যেন সে ইন্টারন্যাশনালি কাজ করতে পারে, আর এটা থেকে আমরা তাকে সাপোর্ট দিতে পারি। আপনারা গত আপনার লেভেলে দেখছিলেন যে ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সে আমরা শুরু থেকেই আপনাদেরকে লোকাল মার্কেট প্লেস থেকে কিভাবে ইনকাম করবেন একটা রাস্তা দেখাইছিলাম, তাই না? এখন আমরা যেহেতু অ্যাডভান্স লেভেলের কোর্স আপনারা এখন করতেছেন, তো আমরা চাই অ্যাডভান্স লেভেলের শুরু থেকে যেন আপনারা একটা ইনকাম সোর্স আপনারা বের করতে পারেন। আচ্ছা, এবার কথা হচ্ছে কি, আপনারা যদি সঠিকভাবে ক্লাসগুলি করতে না পারেন, তা আমাদের এখানে একটু নেট প্রবলেমের কারণে হয়তো বা আমি বের হয়ে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আবার ঠিক হয়েছে। তো যেটা বলতেছিলাম সেটা হলো গিয়া, আমরা যদি শুরু থেকে আমরা চেষ্টা করি, তাহলে আমরা একটা ভালো একটা আর্ন বা ইনকাম আমরা করতে পারবো। ঠিক আছে? তো ইনকাম করতে চাইলে তো ভাই কষ্ট করতে হবে। কষ্ট করে ছাড়া কি কেউ ইনকাম করতে পারে দুনিয়াতে? কষ্ট করে ছাড়া কখনো ইনকাম করা সম্ভব না। যদি কোনো ব্যক্তি বলে যে কষ্ট ছাড়া আমি ইনকাম করতে পারছি, ঠিক আছে, তাহলে সে ফেরেশতা। তাহলে কি সে ফেরেশতা, সে মানুষ না। আচ্ছা, এবার কথা হলো কি, আমরা একটা গিগ ক্রিয়েশন আমরা কিভাবে করব, গিগ ক্রিয়েশন আমরা কিভাবে করব, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করবো আজকে। এর আগে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। কারণ হচ্ছে গিয়া, এটা এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনি অনেকগুলো টপিক নিয়ে আপনি গিগ দিতে পারবেন। আপনারা যদি চান এই মার্কেট প্লেসে অনেকগুলি টপিক নিয়ে কি করতে পারবেন, গিগ দিতে পারবেন। আমি আমার ক্লাসগুলো একদম সহজ ভাষায় এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। জানি না আপনারা কতটুকু বুঝেন আমার কথাগুলি আপনারা কতটুকু নিতে পারেন, এটা আমি জানি না। তো আমি চেষ্টা করি 100% যাতে একজন স্টুডেন্ট সহজ ভাবে বুঝে, কঠিন বিষয় যাতে সে সহজে সে আয়ত্ত করতে পারে। ঠান্ডা একটু কমায় দাও। তাহলে আমি কি বললাম, এটা এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনি অনেকগুলি টপিক নিয়ে কি করতে পারবেন, গিগ পাবলিশ করতে পারবেন। যেমন আপনি একজন নতুন সেলার হিসাবে 60টি গিগ পাবলিশ করতে পারবেন। আপনি আপনি একজন নতুন সেলার হিসাবে কি করতে পারবেন, আপনি 60 60টি গিগ পাবলিশ করতে পারবেন। আচ্ছা, নতুন সেলার মানে কি? নতুন সেলার মানে হচ্ছে কি, আপনারা এই মাত্র ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না গত ক্লাসে? তার মানে কি, আপনারা
একজন নতুন সেলার, মোবাইলটা দেওয়া যাবে না। তার মানে এই আপনি নতুন সেলার হিসাবে আপনি যদি চান কয়টা গিগ পাবলিশ করতে পারবেন ফাইবারে? 7টা গিগ পাবলিশ আপনি করতে পারবেন। ওকে, আচ্ছা, এবার কথা হলো, যখন আপনি লেভেল 1 সেলার হবেন তখন আপনি যদি চান আপনি 14টা গিগ আপনি পাবলিশ করতে পারবেন। যখন আপনি কি সেলার হবেন, লেভেল 1 সেলার হবেন, তখন আপনি যদি চান তখন আপনি কয়টা গিগ পাবলিশ করতে পারবেন? 14টা গিগ আপনি পাবলিশ করতে পারবেন। আর যখন আপনি লেভেল 2 এর সেলার হবেন তখন, না, হ্যাঁ, যখন আপনি লেভেল 2 এর সেলার হবেন তখন আপনি কয়টা গিগ পাবলিশ করতে পারবেন? 18টা গিগ পাবলিশ করতে পারবেন। আর যখন আপনি টপ রেটেড ফ্রিল্যান্সার হবেন তখন আপনি কয়টা? 30টি গিগ পাবলিশ করতে পারবেন। কয়টা গিগ পাবলিশ করতে পারবেন টপ রেটেড হইলে? 30টি গিগ পাবলিশ করতে পারবেন। আচ্ছা, এবার কথা হইল গিয়া, আপনি লেভেল 1 সেলার কত ডলার ইনকাম করার পরে হতে পারবে? $400 যখন আপনি ফাইবার থেকে ইনকাম করবেন শুরু থেকে, তখন আপনি কি হবেন? লেভেল 1 সেলার হবেন। 400 থেকে যখন আপনি $1600 ইনকাম করবেন তখন আপনি হবেন লেভেল 2 সেলার। যখন আপনি $2000 ইনকাম করবেন তখন আপনি কি হবেন? ফাইবারে টপ রেটেড সেলার। আচ্ছা, এবার আপনি একজন নতুন সেলার হিসাবে কি নিয়ে গিগ পাবলিশ করবেন তা সম্পূর্ণ নির্ভর করে কার উপরে? আপনার উপরে। আরাফাত ভাই ক্লাস করতেছে, আরাফাত ভাই ক্লাস করছে, আরাফাত ভাই কোর্স করছে। এখন সে কোন বিষয়ের উপর দক্ষ সেই বিষয়টা তো একমাত্র সে একমাত্র জানে। এই বিষয়টা কি আমি জানি আরাফাত ভাই কোন বিষয়ের উপরে দক্ষ? আমানুল্লাহ ভাই ক্লাস করতেছে, আমানুল্লাহ ভাই কোন বিষয়ের উপরে দক্ষ সেটা সে জানে। ইয়াসিন ভাই কোন বিষয়ের উপরে দক্ষ এটা কে জানে? ইয়াসিন ভাই জানে। এখন তাহলে আপনি নতুন একজন সেলার হিসাবে আপনি কোন বিষয় নিয়ে আপনি ফাইবারে গিগ পাবলিশ করবেন সেটা নির্ভর করবে আপনার দক্ষতা বা আপনার যোগ্যতার উপরে। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? মাঝখানে আমি একটা কথা বলি আপনাদেরকে, একটা সুখবর দিই আপনাদেরকে। সুখবরটা হইল গিয়া, আমাদের এই ব্যাচ থেকে আমাদের প্রতিষ্ঠানে একজন টিচার নেওয়া হবে। কয়জন টিচার নেওয়া হবে? একজন টিচার নির্বাচন করা হবে। এখন একজন টিচার আমরা কাকে নির্বাচন করব? আপনারা সবাই স্টুডেন্ট না? নাকি কেউ আমার টিচার আছেন এখন? এখন তো সবাই স্টুডেন্ট, তাই না? ফ্যানটা কমায় দাও। এখন আপনারা টিচার হিসাবে যুক্ত হতে চাইলে আপনাদেরকে, এখানে কতজন মনে করেন আমাদের এই বেচের মধ্যে আমাদের 15 জন মানুষ আছে। 15 জন মানুষের মধ্য থেকে আমরা একজনকে আমাদের প্রতিষ্ঠানে টিচার হিসাবে নির্বাচন করব। এখন টিচার হিসাবে নির্বাচন করার জন্য আপনার যেসব দক্ষতা প্রয়োজন পড়বে, নাম্বার 1, লেভেল 1 এর মিনিমাম 4টি বিষয়ের উপরে আপনার দক্ষতা থাকতে হবে। লেভেল 1 এর কয়টা বিষয়ের উপরে? মিনিমাম 4টি বিষয়ের উপরে আপনার দক্ষতা থাকতে হবে। তাহলে কি বলছিলাম শর্ত? লেভেল 1 টিচার হওয়ার জন্য শর্ত, লেভেল 1 এর যে কোনো 4টি বিষয়ের উপর আপনি দক্ষ হতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে কি হতে হবে? লেভেল 2 এর মিনিমাম 5টা বিষয়ের উপরে আপনার দক্ষতা অর্জন করতে হবে। কয়টা বিষয়? 5টা বিষয়ের উপরে আপনার দক্ষতা অর্জন করতে হবে। 3 নম্বরে হচ্ছে গিয়া, যাদের বাসায় ওয়াইফাই ব্যবহার করেন, যাদের বাসায় কি করেন? ওয়াইফাই ব্যবহার করেন, অর্থাৎ যাতে ক্লাস করানোর সময় আমার মতো যাতে মাঝে মাঝে ক্লাস থেকে বের হয়ে যেতে না হয়, মানে একাধারে ক্লাস করাতে হবে। আমার ওয়াইফাই আছে ভাই, আমার 2টা ওয়াইফাই ব্যবহার করি আমি। তারপরেও আমার মাঝে মাঝে ওই যে কোম্পানি হয়তো বা মাঝে মাঝে নেটওয়ার্ক প্রবলেম থাকে, যার কারণে মাঝে মাঝে আমি বের হয়ে যাই।
যেদিন বের হয়ে যায় ওই দিন আমি মোবাইলে হটস্পট দিয়ে আমি ক্লাস করাই। কথাটা ক্লিয়ার বুঝছেন? আচ্ছা, 3 নম্বরে আমি কি বলছিলাম তাহলে? ওয়াইফাই ব্যবহার করতে হবে। 4 নম্বরে হচ্ছে গিয়া আপনার ল্যাপটপ থাকতে হবে, ভালো ল্যাপটপ। 4 নম্বরে কি থাকতে হবে? ভালো ল্যাপটপ থাকতে হবে। কারণ আপনি ক্লাস করাতে হলে যদি আপনার ঘুরায় ফেসে ঘুরায় 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 আস্তে ধীরে ঠেলা ধাক্কায় আপনার ক্লাস করাইতে হয়, তাহলে কি আপনি ক্লাস করাইতে পারবেন? আমার প্রতিষ্ঠান থাকবে না ভাগবে স্টুডেন্ট? আমার প্রতিষ্ঠান থাকবে না, আমার প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে আপনার একজনের কারণে। 5 নম্বরে হইলে গিয়া আপনি যদি টিচার হতে চান, সেই ক্ষেত্রে এই ব্যাচের মধ্যে সর্বোচ্চ ফাইনাল এক্সামের মধ্যে যারা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবেন, তাদের 3 জনের মধ্য থেকে আমি আবার এই 5 বিষয়ের উপরে আমি আপনাদেরকে আরেকটা এক্সাম নিব। 3 জন ব্যক্তির মধ্য থেকে আমি কি করবো? আরো একটা এক্সাম নিব। এক্সাম মানে এক্সাম নিব বলতে আপনাকে আমি বলবো যে আপনি এই বিষয়টার উপরে, আমি আপনার সাথে আজকে ক্লাসে যুক্ত আছি না, আপনার সাথে আমি শুধু আপনার সাথে পার্সোনাল আমি যুক্ত হইব, যে আপনি আমাকে জানাবেন আপনি কোন কোন বিষয়ে দক্ষ আছেন। এখন থেকে আজকে ক্লাস শেষ হওয়ার পরে যারা টিচার হওয়ার ইচ্ছা আছে, আমার ইনবক্সে আপনার মেসেজ দেন, আর কোন কোন বিষয়ের উপরে আপনি দক্ষতা অর্জন করবেন ওই বিষয়গুলো আপনার লিখে দিবেন। ঠিক আছে? আমি আপনাকে কি বলবো যে এই বিষয়ে আপনার আপনি আমাকে ক্লাস করে দেখান কিভাবে বুঝাবেন স্টুডেন্টদেরকে। তখন আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আমাকে বুঝাইতে হবে। এইভাবে আপনারা ই করতে হবে, আমাকে পারফরমেন্স দেখাইতে হবে। এই 3 জন মানুষের মধ্য থেকে আমি নির্বাচন করে যে কোনো একজন রাখবো। এখন এখানে ঘুষের তো কোনো সিস্টেম নেই ভাই আমার এখানে, যে টাকা দেয়া ইয়া হয়ে যাবো টিচার হয়ে যাবো। ভাই আইটি সেক্টরে ভাই ঘুষ দিয়া টিচার হওয়া অনেক কঠিন, অনেক কঠিন। যদিও আমাদের সাথে হয়েছে এরকমটা, আমার সাথে এরকমটা হয়েছে আমার জীবনে। আমি যে প্রতিষ্ঠান থেকে কাজ শিখছিলাম, আমাদের বেচ বা আমাদের পরের বেচে যারা ক্লাস করছিল আমাদের ওই প্রতিষ্ঠানে, মানে যারা জীবনে মার্কেট প্লেসে ইনকাম করতে পারে নাই, যারা 1 টাকা ইনকাম নাই, তাদেরকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। অথচ আমরা বুঝাই ভালো বা আমাদের মাধ্যমে প্রতিষ্ঠান উপকৃত হয়েছে, দক্ষতা আছে সব আছে, কিন্তু আমাদেরকে নিচ্ছে না। কারণ এই যে আমার মামু খালু নাই, চাকরি আমি কোথায় পাই? শেষ পর্যন্ত আমি কি করলাম? আমি নিজে প্রতিষ্ঠান দিলাম, যা আমি যে প্রতিষ্ঠান দেবো আমি নিজে শিখাই দিই। আচ্ছা, যাক, এই বিষয়গুলি। তৃতীয়ত আরো একটা বিষয়, একটা বিষয় হচ্ছে আমরা টিম ওয়ার্ক কাজ করতে চাই। আপনাদের মধ্যে আপনাদেরকে নিয়ে একটা টিম গঠন করতে চাই। ওই টিমের মাধ্যমে আপনারা কাজ করলে ওইটার মাধ্যমে একটা ইনকাম হবে। তবে ওই কাজ যদি আপনি করতে চান, প্রথমত শর্ত হলে আপনি ফ্রিল্যান্সিং করতে হবে। ফ্রিল্যান্সিং করে পরে আমার সাথে কাজ করতে হবে। ওই টিম ওয়ার্ক যারা কাজ করতে চান অনেকে মেসেজ দিয়েছেন, আমি ব্যস্ততার কারণে আমি রিপ্লাই দিতে পারি নাই। আপনারা যারা টিম ওয়ার্ক কাজ করতে চান, তারা আজকে ক্লাস শেষ হওয়ার পরে আমার মেসেজ দিন যে টিম ওয়ার্ক কাজ করতে চান। যারা কাজ করবেন তাদেরকে নিয়ে আমি আলাদা একটা গ্রুপ খুলবো, গ্রুপ খুলে আপনাদেরকে ওই বিষয় নিয়ে আমরা আরেক সাবজেক্টে আমরা আলোচনা করবো। ঠিক আছে? আচ্ছা, চলেন তাহলে আমরা আমাদের ক্লাসের মূল টপিকে চলে যাই। আমরা এক টপিক থেকে আরেক টপিকে চলে গেছিলাম। আচ্ছা, তাহলে কি বলছিলাম? আপনি নতুন একজন সেলার হিসাবে আপনি কোন বিষয়ের উপর গিগ পাবলিশ করবেন সেটা নির্ভর করবে কার উপরে? আপনার উপরে। আপনি যে বিষয়ের উপর দক্ষ, সেই বিষয় নিয়ে আপনি গিগ পাবলিশ করতে পারবেন। আচ্ছা, আজ আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি গিগ রেডি করবেন। এই বিষয়টা আজকে আপনাদেরকে আমি দেখাবো। এতে রিসার্চের জন্য আপনি প্রথমত ফাইবারে চলে যাবেন। কোথায় চলে যাবেন আপনারা? রিচার্জের জন্য কোথায় যাবেন? ফাইবারে যাবেন। তাহলে আমি ফাইবারে যাই। আমার স্ক্রিন দেখা যায় তো নাকি? আচ্ছা, এটার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? fiverr.com লিখে আমাদেরকে সার্চ করতে হবে। আমরা যখন fiverr.com লিখে সার্চ করব,
তখন আপনি যে বিষয়ের উপরে গিগ দিতে চান, প্রথমত আপনি সেটি লিখে কি করবেন, সার্চ করবেন। ফাইবারে যাওয়ার পর আপনি কি করবেন, যেই বিষয়ের উপরে কাজ করতে চান সেই বিষয় নিয়ে আপনি সার্চ দিবেন। যেমন আমি সার্চ দিলাম কি, লিড জেনে লিড জেনারেশন। আমি লিড জেনারেশন লিখে আমি সার্চ দিলাম। তখন দেখবেন অনেকগুলি গিগ আপনার সামনে চলে আসছে। একটু ওয়েট করেন, দেখেন। যখন আপনি লিড জেনারেশন লিখে সার্চ করলেন তখন আপনার সামনে কি আসলো, অনেকগুলি গিগ আসলো না লিড জেনারেশন নিয়ে? হ্যাঁ। এবার আপনি এখান থেকে কিছু গিগ রিসার্চ করবেন, কারণ আপনি তো এখনো পর্যন্ত কোনো গিগ পাবলিশ করেন নাই। কিভাবে একটি গিগ রেডি করবেন সেই বিষয়ে তো আপনার কোনো ধারণা নেই। তাই ইতিপূর্বে যারা কাজ পেয়েছে তাদেরগুলো দেখে নিজের ব্রেনকে কাজে লাগিয়ে একটা গিগ রেডি করতে হবে। তবে একটি কথা মনে রাখবেন, কারো গিগ কখনো কপি করবেন না। কারণ কপি করলে আপনার গিগ র্যাঙ্ক করবে না, আর র্যাঙ্ক না করলে তো আপনার কাজ, আপনি কাজই কখনো পাইবেন না, তাই না? যদি আপনার র্যাঙ্ক না করে আপনার গিগ, তাহলে আপনি কি পাইবেন না, কাজ পাইবেন না। আপনারা আমার এই পর্যন্ত কথা বুঝছেন নি? এই পর্যন্ত কথা বুঝছেন, ক্লিয়ার? কি করবেন তাহলে আপনারা, প্রথমত ফাইবারে ঢুকবেন একটা গিগ ক্রিয়েশনের জন্য। ফাইবারে ঢুকে আপনার যেই বিষয়ের উপরে আপনি কাজ করতে চান, গিগ পাবলিশ করতে চান, ওই বিষয় লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে অনেক গিগ দেখবেন আপনার সামনে আসছে, ঠিক আছে? আসার পরে আপনি এটাকে কি করবেন, এই গিগগুলি আপনি রিসার্চ করবেন যে তারা কিভাবে গিগ ক্রিয়েট করছে, আর ওই গিগটা কিভাবে তারা সুন্দরভাবে সাজাইছে। ওই বিষয়টা কি করতে হবে আপনাদেরকে, ওইখান থেকে নলেজ নিতে হবে। নলেজ নিয়ে আপনার নিজের ব্রেন বা নিজের মেধাকে কাজে লাগিয়ে আপনি ঠিক সুন্দর করে একটা ওইটার মতো বা ওইটা যেভাবে করছে ওই নিয়মে আপনি একটা গিগ রেডি করবেন। তবে কারো গিগ আপনি কখনো কপি করবেন না। কারণ কপি যদি করেন তাহলে আপনার গিগ র্যাঙ্কিং হারাবে। আর যদি র্যাঙ্কিং হারালে আপনার তো কখনো কাজ পাইবেন না, তাই না? আচ্ছা, এবার আপনি সবার গিগ পরে একটা গিগ লিখবেন। আপনি কি করবেন, সবার গিগ পরে একটা গিগ আপনি কি করবেন, লিখবেন। আচ্ছা, তাহলে আমি কি করলাম, আমি ফাইবারে গেলাম, গিয়ে আমি সার্চ করলাম লিড জেনারেশন নিয়ে। দেখেন এখানে লিড জেনারেশন নিয়ে আমাদের এখানে অনেক গিগ পাবলিশ আছে। এখন আমাদেরকে কি করতে হবে, এই গিগ গুলি থেকে নিয়ে আমরা একটা গিগ কি করতে হবে, আমাদেরকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে করে আমাদেরকে গিগ রেডি করতে হবে। আচ্ছা, এবার আমি একটা গিগ আপনাদেরকে দেখাই যে কোন, আমি আমি একটা রিসার্চ করে আপনাদেরকে দেখাই। বিটুবি লিড জেনারেশন বিজনেস টার্গেটেড লিঙ্ক, বিটুবি লিড। আচ্ছা, আমি যদি এই গিগের ভিতরে যাই, এই গিগের ভিতরে যাইলে কি দেখতে পাচ্ছেন, তার কিন্তু উপরে যে এটা আছে এটা কিন্তু তার টাইটেল, ঠিক আছে? এটা কি তার টাইটেল। তারপরে আপনার একটু নিচের দিকে যদি আমরা যাই, নিচের দিকে গিয়ে দেখি নিচে কি আছে। নিচে যে অ্যাবাউট দিস গিগ লেখা আছে না, অ্যাবাউট দিস গিগ, এর থেকে লাগাইয়া একদম আমি যতটুকু সিলেক্ট করতেছি ততটুকু পর্যন্ত আপনার তার গিগের যে ডিসক্রিপশন, ওই ডিসক্রিপশনটা, ঠিক আছে? একদম আমি নিচের দিকে যতটুকু যাই দেখবেন অতটুকু তার কি, গিগে ডিসক্রিপশন। এই যে এতটুকু পর্যন্ত তার গিগে ডিসক্রিপশন। এখন তার মতো যদি আপনি একটা গিগ রেডি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমত তার টাইটেল নিয়ে আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে সে কি টাইটেল নিয়ে কাজ করছে, টাইটেল দিয়েছে। তারপরে তার প্রাইজিং লিস্ট যা আছে সবকিছু ইয়া করতে হবে। এখন আপনি, আপনার কি মনে হয় একটা গিগ আপনি রিসার্চ করে, আপনি একজনের গিগ রিসার্চ করে আপনি একটা করতে পারবেন, গিগ বানাইতে পারবেন, তৈরি করতে পারবেন একটা গিগ রিসার্চ করে? না, এটা কখনো সম্ভব না। বরং একটা গিগ যদি আপনি রেডি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম
10 থেকে 15টা গিগ আপনাকে রিসার্চ করে তারপরে একটা গিগ আপনাকে রেডি করতে হবে। আচ্ছা, এবার এই দেখেন সে কি করলো, এখানে একটা আই উইল টার্গেটেড B2B লিড জেনারেশন এরকম নামে সে কি করছে, একটা টাইটেল দিয়ে আছে। তাহলে এরকম ভাবে যত গিগ আপনারা দেখছেন এই ফাইবারের মধ্যে, সার্চ এর মধ্যে, সার্চ বক্সের মধ্যে এসা এখানে সবগুলি কিন্তু এইভাবেই কিন্তু তারা সুন্দর করে সাজাইছে, ঠিক আছে। আমরা আরো একটা গিগের মধ্যে যাই, এই গিগের মধ্যে আমরা যাই, এখানে গিয়ে দেখলাম আমরা কি আরো একটা গিগ সে সাজাইছে, ঠিক আছে। আরো একটা কি করলো, গিগ সে সাজাইছে এইভাবে সুন্দর করে। এবার আমরা যদি এরকম ভাবে একটা গিগ রেডি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে হয়তো মোবাইলের নোটপ্যাড অথবা আমাদেরকে কি করতে হবে, ল্যাপটপে আছে না আমাদের অফিস, মাইক্রোসফট অফিস, ওইটার মধ্যে গিয়ে আমাদেরকে নোটপ্যাডে আমাদেরকে এখানে রাখতে হবে। তাহলে আমি একটা মাইক্রোসফট অফিসটা আমি এখান থেকে ওপেন করলাম। ওকে, যখন আমার এখান থেকে ওপেন হয়ে গেল, এবার আমাকে কি করতে হবে, একটা গিগ রেডি করার জন্য আমাকে এখানে কাজ করতে হবে। কাজ করার জন্য আমাকে প্রথমত কি করতে হবে, এখানে আমাদেরকে একটা গিগ টাইটেল দিতে হবে। আমাদেরকে কি দিতে হবে, একটা গিগ টাইটেল দিতে হবে। যেমন আমি একটা গিগ টাইটেল দিলাম, কি দিতে পারি আমি, আই, আচ্ছা আই উইল, এটা আপনারা কখনো দিয়ে না, ঠিক আছে, পরের থেকে আপনারা দিন টার্গেটেড B2B লিড জেনারেশন, ঠিক আছে, B2B লিড জেনারা লিড জেনারেশন, ঠিক আছে। তারপরে কি দিতে পারে এটা, ফর এনি ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ইন্ডাস্ট্রি। তাহলে আমার এটা কি, আমার এটা হলো কি একটা গিগ টাইটেল। আমি এটাকে টাইটেল হিসাবে আমি এটাকে গণ্য করলাম যে আমার এটা টাইটেল, ঠিক আছে। তাহলে আমার এটা যদি টাইটেল হয় তাহলে আমি এখান থেকে আমি টাইটেল লিখে দিই। আপনারা এইভাবে রেডি করবেন সুন্দর করে। এটাকে আমি একটা লাল করে নিই যাতে আমার এটা যে টাইটেল, আমার এটা যাতে বোঝা যায় আমার এটা আসলে টাইটেল। আচ্ছা, লাল করে নিলাম, লাল করে আমি কি করলাম, এখান থেকে আমি গিগের একটা টাইটেল লিখলাম। আচ্ছা, আমি তাহলে কি দিলাম, টার্গেটেড B2B লিড জেনারেশন ফর এনি কান্ট্রি, এটা লিখে আমরা কি করলাম, একটা সার্চ করলাম। এবার আমাদেরকে গিগের ডিসক্রিপশন রেডি করতে হবে। তার জন্য 4টি জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যদি একটা গিগের ডিসক্রিপশন আপনারা রেডি করতে চান তাহলে আপনাদেরকে কয়টা জিনিস লক্ষ্য রাখতে হবে, 4টি জিনিস লক্ষ্য রাখতে হবে। নাম্বার ওয়ান, আপনি এই বিষয়ে কেমন দক্ষ তা তুলে ধরতে হবে। আপনি এই বিষয়ে কতটুকু দক্ষ, আপনার দক্ষতাটা কি করতে হবে, তুলে ধরতে হবে। নাম্বার দুই, আপনার সম্পর্কে তুলে ধরতে হবে। আপনার সম্পর্কে কি করতে হবে, তুলে ধরতে হবে। নাম্বার তিন, আপনি ইতিপূর্বে কতগুলো কাজ কমপ্লিট করেছেন সেটি আপনাকে কি করতে হবে, তুলে ধরতে হবে। নাম্বার চার, যাদের কাজ করে দিয়েছেন তাদের রিভিউ কেমন সেটা আপনাকে কি করতে হবে, উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে, তাদের রিভিউ কেমন তা আমাদেরকে কি করতে হবে, তুলে ধরতে হবে। আচ্ছা, এবার আপনাদেরকে আমি আরো একটা জিনিস দেখাই। যেমন আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমরা আবার একটু ওই গিগের মধ্যে আমরা যাই। এখানে অ্যাবাউট গিগের মধ্যে সে কি করছে, হাই ডিয়ার, আর ইউ লুকিং, এখানে আপনার অনেক লেখা আছে, ঠিক আছে। এই দেখেন, তার স্কিল, আই এম স্কিল এন্ড এক্সপার্ট B2B লিড জেনারেশন, এটা তার মানে কি, তার সম্পর্কে সে তুলে ধরাইছে। আই ডেলিভারি কাস্টমার গুড টার্গেটেড প্রোফেস লিস্ট দা এলিট উইথ ইউর গোলস। তার মানে কি করছে, সে তার সম্পর্কে তুলে ধরছে যে আমি আপনার টার্গেটের অনুযায়ী আপনার ভেরিফাই ভালো কোয়ালিটির লিড আপনাকে জেনারেট করে দিতে পারবে, ঠিক আছে। এইভাবে সে তুলে ধরছে। এবার আপনি যদি আপনার সম্পর্কে তুলে ধরতে চান তাহলে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি।
আপনারা আপনাদের মতো করে সাজাবেন, ঠিক আছে? আপনারা আবার দেখেন আমার মতো করে আপনার সুন্দর ইয়া করে সাজান না। আপনারা গিক রিসার্চ করবেন, তারপরে আপনি ইয়া করবেন। তাহলে আমাদের কি হইলো, উপরে আমাদের কি গেল, টাইটেল গেল। আমাদেরকে কি করতে হবে আবার, অ্যাবাউট দিস গিক দিতে হবে। বা আমাদের কি করতে হবে, অ্যাবাউট দিস গিক, ঠিক আছে? অ্যাবাউট দিস গিক লেখাম। লেখার পরে এই লেখাটাকে আমরা একটা অন্য একটা কালার দিব, যাতে এটাতে অ্যাবাউট দিস গিক তা যাতে বোঝা যায়। আমরা কি কালার দিতে পারি, আমরা এই কালার দিলে এই কালার ভাসবে না, তাহলে অন্য একটা কালার দেবো। অন্য একটা কি কালার দিতে পারি আমরা, এই কালার দিই, ঠিক আছে? অ্যাবাউট দিস গিক লেখা আমরা এবার কি করবো, এখানে গিক সম্পর্কে আমরা লিখবো। এটা আমরা কি লিখতে পারি, থ্যাংক 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 ইউ সো মাচ। কি লিখবো আমরা, সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং মাই গিগ। আমি লিখবো এখান থেকে ফর ভিজিটিং মাই মাই গিগ। এতটুকু আমি লিখলাম। এতটুকু লেখার পরে এবার আমরা কি করবো, আমরা আমাদের সম্পর্কে আমরা লিখবো। তার মানে কি, প্রথমত আপনার একজন ক্লায়েন্ট যখন আপনার ফাইবারে বা আপনার গিগের মধ্যে প্রবেশ করবে, সে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে সে দেখতে পারবে কি আপনি লিখে দিচ্ছেন, অ্যাবাউট দিস গিগ থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং মাই গিগ। তার মানে তাকে ধন্যবাদ দিচ্ছেন আপনি, যে ধন্যবাদ আপনি আমার গিগটাতে ভিজিট করার জন্য। এবার কি করতে হবে, আপনার সম্পর্কে কি করতে হবে, লিখতে হবে। আচ্ছা, বিদেশ থেকে যদি বা আপনাদের কোনো আত্মীয় স্বজন আসে অথবা অপরিচিত কোনো ব্যক্তি আসে, আসার পরে সে আপনারা তাকে অভ্যর্থনা দেন না, বলেন না ধন্যবাদ আপনি আমার কাছে আসার জন্য, এরকম বলেন না? তখন আপনার সম্পর্কে কিছু আপনার যোগ্যতা বা দক্ষতা সম্পর্কে আপনি তুলে ধরেন ধরেন না? হ্যাঁ, এরকমটা এবার আপনাকে কি করতে হবে, তুলে ধরতে হবে। আচ্ছা, আমি এটাকে কালো কালার বানাই নিই, ঠিক আছে? এই লেখাটাকে আমরা কি বানাইবো, কালো কালার বানাই নিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমি কালো কালার দিলাম। আচ্ছা, এবার তাহলে কি করতে হবে, আমাদের সম্পর্কে লিখতে হবে। যেমন আমি লিখলাম কি, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। কি লিখলাম আমি, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? আমি এতটুকু লিখলাম, মানে আমি একজন প্রফেশনাল ডিজিটাল কি মার্কেটার। ওকে, তারপরে কি করতে হবে, আমার সম্পর্কে আরো কিছু গুণ লিখতে হবে। আমি তারপরে কি লিখবো, আমি এখান থেকে আই আই হ্যাভ বিন এবল টু কমপ্লিট কমপ্লিটেড এবল টু কমপ্লিটেড 200 প্লাস প্রজেক্ট, ঠিক আছে? 205 প্লাস প্রজেক্ট। তারপরে কি লিখবো আমি, উইথ B2B লিড জেনারেশন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদেরকে কি লিখতে হবে, তারপরে আমাদেরকে লিখতে হবে উইথ সাকসেস সাইন, ঠিক আছে? আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে সাকসেস সাইন লেট, আচ্ছা লাস্ট হয়ে গেছে, লাস্ট 2 ইয়ার, ঠিক আছে? 2 ইয়ার। আচ্ছা, এবার তাহলে আমি এখানে কি লিখলাম, আমার এখান থেকে যে সে আমার গিকটার মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পরে তাকে আমি কি করলাম, তাকে ধন্যবাদ জানাইলাম। ধন্যবাদ জানানোর পরে আমার সম্পর্কে আমি কিছু বললাম। কি বললাম আমি এখান থেকে, থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং মাই গিগ।
তাকে আমি কি করলাম, ধন্যবাদ দিলাম যে আপনি আমার গিগটাকে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। তারপরে কি বললাম, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। কি বললাম, আমি আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তারপরে আমি কি বললাম, আমার সম্পর্কে বললাম, আই হ্যাভ বিন এবল টু কমপ্লিটেড, 200 লিখি আমি, আপনার যতটুকু পারেন আপনারা দিবেন, ঠিক আছে। আই হ্যাভ বিন এবল টু 200+ প্রজেক্ট উইথ B2B লিড জেনারেশন উইথ সাকসেস সায়েন্স লাস্ট 2 ইয়ার। তার মানে আমি কি বললাম, আমি B2B লিড জেনারেশনের উপরে বিগত 2 বছরে অত্যন্ত সফলতার সাথে 200+ প্রজেক্ট কমপ্লিট করেছি, তাই না? এরকমটা বলছি না আমি? ইংরেজি বুঝছেন তো আপনারা? ইংরেজির অর্থ বুঝছেন আপনারা? আচ্ছা, এবার আপনি কি লিখতে হবে, এবার আপনাদেরকে অন্য কিছু আপনাদেরকে দিতে হবে, অন্য কিছু দিয়ে আপনাদেরকে এটাকে সাজাইতে হবে। আচ্ছা, এবার তাহলে আমরা কি লিখতে পারি, আই হেল্প টু ইউ জেনারেট ফ্রেশ এন্ড হাই কোয়ালিটি B2B লিড জেনারেশন টার্গেটেড ইমেল এন্ড লিঙ্কডিন লিড এন্ড মোর এবিলিটিং উইথ রিসার্চ। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা কি বললাম, তাকে কি বলবো আমরা, আমি তোমাকে B2B লিড জেনারেশন ফ্রেশ এবং হাই কোয়ালিটি সম্পন্ন লিড এবং টার্গেটেড ইমেল এবং লিঙ্কডইন লিড এবং তোমাকে অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক আমি রিসার্চ করে তোমাকে আমি দিতে পারবো। এই কথাটা আপনি তাকে বললেন না? যখন সে আপনার এই জায়গার মধ্যে আইসা দেখবে যে এরকম সুন্দর লেখা দিচ্ছেন, তখন সে আপনাকে কাজ দিবে না? অবশ্যই সে আপনাকে কাজ দিবে, কারণ আপনার দক্ষতা আছে সেটা বুঝবে। এবার তাহলে আমরা এখানে কি লিখবো, তারপরে আমরা 2 ইয়ার্স লেখা শেষ করে আমরা কি এখানে কি লিখবো, আমরা আই হেল্প ইউ। ঠিক আছে, হেল্প আই হেল্প ইউ, আই হেল্প টু হইব এটা, এখানে আই হেল্প টু স্পেস দেই ইউ। তারপরে আমরা কি লিখবো এখান থেকে, জেনারেট ফ্রেশ। ঠিক আছে, জেনারেট জেনারেট ফ্রেশ এন্ড এন্ড হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন। ঠিক আছে, আমি এইভাবে তাকে কি করলাম, লেখা দিলাম। আমি যখন এখানে লেখা দিলাম, লেখা দেওয়ার পরে তাকে আমি আর কি দিব, এখানে কি লেখা দিব আমি এখান থেকে, যেমন আমি এখান থেকে একটা দিলাম টার্গেটেড ইমেল, তারপরে আমি তাকে কি দিব, আমি টার্গেটেড ইমেল তাকে আমি কানেক্ট করে দিব। আচ্ছা, তারপরে আমি তাকে কি দিব, আমি লিঙ্কডিন লিড, লিঙ্কডিন লিড। ঠিক আছে, তারপরে আমি কি দিব তার ওইখানে, এন্ড মোর ওয়েব রিসার্চ। ঠিক আছে, ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ। তার মানে কি করলাম, আমি তাকে কি বললাম, তোমাকে আমি B2B লিড জেনারেশন আমি তোমাকে আমি কানেক্ট করে দিব। তারপরে তোমাকে আমি কি দিব, আমি লিঙ্কডিন লিড দিব তোমাকে। তারপরে তোমাকে আমি টার্গেটেড ইমেল দিব, ওয়েবসাইট রিসার্চ করে তোমাকে আমি দিব। যখন এতটুকু আপনি বলবেন, বলার পরে এবার আপনাকে আরো কিছু কাজ করতে হবে। এবার আপনি যদি তার অনেক আরো কাজ করতে চান, এটার মধ্যে আপনি যদি চান আরো কিছু জিনিস আপনি এখানে বসায় দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, আমি আপনাদেরকে যতটুকু পারছি আপনাদেরকে আমি বুঝাইছি। আপনার চাইলে এই জায়গার মধ্যে আরো অনেক কিছু বসাইতে পারবেন। ঠিক আছে, এটা আপনার একান্ত ইচ্ছা। আচ্ছা, এবার তাহলে আমরা এখানে কি বসাইলাম, প্রথমত একটা গিগ টাইটেল দিলাম। গিগ টাইটেল দেওয়ার পরে আমরা আমাদের সম্পর্কে কি করলাম, কিছু গুণগান গাইলাম, আমাদের সম্পর্কে কি করলাম, কিছু
গুণগান গাইলাম, গুণগান গাওয়ার পরে আমরা অন্য কিছু দিলাম, তাই না? আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, এবার তাহলে আমরা কি করলাম? আমরা আমাদের জায়গা থেকে আমরা একটা গিগ টাইটেল রেডি করলাম। একটা গিগ টাইটেল রেডি করার পরে এবার আমাদেরকে কি করতে হবে, কি কি সার্ভিস দিব সেই বিষয়গুলি আমাদেরকে লিখে দিতে হবে। এবার তাহলে আমরা একটা গিগের মধ্যে যাই, দেখি এই গিগের মধ্যে কি কি আছে। আমরা একটা গিগের মধ্যে যাইলাম, যাওয়ার পরে আমার এখান থেকে মাই সার্ভিস, ঠিক আছে, আমার এখানে কি কি সার্ভিস আছে ওই জিনিসটা আমি এখান থেকে লিখবো। আচ্ছা, এটার জন্য আমাদের কি করতে হবে? এখানে লিখলাম, আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এই জায়গার মধ্যে আনলাম। আমি একটা গিগ আপনাদেরকে শুধু রেডি করে আপনাদেরকে দেখাইতেছি, আপনারা ঠিক এইভাবে করে আপনারা একটা গিগ আপনারা সাজাইবেন, ঠিক আছে? আচ্ছা, মাই সার্ভিস ফর দিস গিগ লেখা আমি এখান থেকে একটা লেখা এখান থেকে আনলাম। তার মানে কি করলাম, আমি আমি কি কি সার্ভিস নিয়ে আমি কাজ করব এটা নিয়ে আমি একটা এখান থেকে একটা কি করলাম, মাই সার্ভিস নিয়ে একটা লেখা আমরা এখান থেকে দিলাম। আমি এটাকে একটু, আচ্ছা এটা অতটুকুই থাকুক আবার। মাই সার্ভিস লিখে আমরা যখন সার্চ করব, সার্চ করার পরে আমাদেরকে কি করতে হবে, আবারও আমাদেরকে ফাইবারে গিয়া আমাদের এখানে কি আছে এখান থেকে আমি সবগুলি লেখা কপি করলাম। আপনারা দেখেন আবার কপি করেন না, অন্যটা আপনারা কপি করেন না, আমি শুধু আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এটাকে কপি করলাম। কপি করে আমরা কোথায় বসাইলাম? আমরা এই জায়গাতে না বসাইলাম। তাহলে আমাদের সার্ভিস কি কি, আমি কি কি সার্ভিস নিয়ে কাজ করবো সেই বিষয়গুলি আমি এখানে কি করবো, তুলে ধরবো, তুলে ধরলাম। কি কি আমি সার্ভিস নিয়ে আমি এখানে কাজ করবো, আমি এই লেখাটা একটু বড় করে নিই, বড় করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আরেকটু ছোট করে দিতে হবে। আচ্ছা, আমি যখন বড় করলাম তখন আমার এখানে কি দেখাইতেছে, আমি কি কি সার্ভিস নিয়ে এখানে কাজ করব। নাম্বার ওয়ান হচ্ছে গিয়া আমি B2B লিড জেনারেশনে আমি কাজ করব। তারপরে সেল নেভিটেড তারপরে টার্গেটেড লিডস, ইমেল লিস্ট, তারপরে ইন্টারনেট রিসার্চ, আমি এইগুলি নিয়ে কি করবো এখান থেকে কাজ করব। আচ্ছা, এবার কথা হলো গিয়া আপনি কাজটি সাজানোর জন্য আপনি যেভাবে লিখবেন যে আপনার কাজটা আপনি কিভাবে সাজাইবেন এই বিষয়টা আপনাকে অবশ্যই ইয়ে করতে হবে না, যে আপনি তাকে কি কি কাজ করে দিবেন বা কি কি সাজায় কেমনে তার কাজটা আপনি সাজাইবেন ওই বিষয়গুলো আপনাদের এখান থেকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। তো আমি একটা লেখা এখান থেকে আমি আনলাম, যেমন মনে করেন আপনি যেইভাবে আপনি তাকে সাজাইতে চান সেই লেখাটা আপনার এখানে দিতে হবে। এখন আমি কি লিখবো, এবার আপনি কি লিখবেন? এখানে দেখেন আমার সুন্দর করে একটা লেখা আছে, এখানে আই উইল গিভ ইউর ইনফরমেশন। এই জায়গার মধ্যে আমি এই লেখাগুলি আমি কি করবো, কপি করলাম এই লেখাটা, ঠিক আছে? আমি যেই বিষয়গুলি আমার বায়ারকে আমি দিব সেই বিষয়গুলি আমার এখান থেকে কি করতে হবে, ই করতে হবে, তুলতে হবে, ঠিক আছে? আমি এটা নিলাম, এটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের জায়গা থেকে এটাকে আমরা নোটপ্যাডের মধ্যে নিয়ে গেলাম, ঠিক আছে? আমরা কোথায় নিয়ে গেলাম, এটাকে আমরা নোটপ্যাডে নিয়ে গেলাম। আমরা এটাকে একটু কপি করে এটা একটু বড় করি আমরা এই লেখাটাকে, এটাকে আমরা করলাম। আমরা কি করবো, তাকে কোন কোন ইনফরমেশন দিব, ফার্স্ট এন্ড লাস্ট টাইম আমরা আমাদের বায়ারকে দিব, তারপরে আমরা ইমেল অ্যাড্রেস দিব, আমরা বিলিভ যেটা, ফোন দিব আমরা, তারপরে জব টাইটেল, প্রোফাইল লিঙ্কডিন, ইউআরএল, লোকেশন, কোম্পানি নেম, ওয়েবসাইট, ইউআরএল, ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এই বিষয়গুলি আমরা তাকে আমরা কি করবো, প্রোভাইড করবো। এই বিষয়গুলি আমরা কি করলাম, তাকে বললাম। এবার কথা হলে গিয়া আপনি এইটা যখন দিলেন, দেওয়ার পরে এবার আপনাকে কেন সে লাইক, মানে আপনার কাছ থেকে সে কেন আপনার কাছ থেকে সে সার্ভিস গুলি নিবে এটা আপনাকে অবশ্যই তুলে ধরতে হবে না? কি কারণে আপনি আপনার কাছ থেকে সে আপনার এখান থেকে সার্ভিস নেবে এই বিষয়গুলো আপনার এখান থেকে কি করতে হবে, তুলে ধরতে হবে।
এখন কি কারণে সে আপনার কাছ থেকে নিতে পারে, সার্ভিস নিতে পারে, এই বিষয়টা তাহলে আমরা একটু দেখি। আমরা এখানে কি করলাম, একটা লেখা আনলাম, লেখা এনে এই জায়গাটাকে আমরা কপি করলাম। কপি করে আমরা এখানে এই কপিটাকে আমরা বসাইলাম আমাদের নোটপ্যাডে। বসানোর পরে এই লেখাটাকে আমরা একটু বড় করে দিই, বড় করে, বড় করে। আচ্ছা, 16 দিলাম আমরা। 16 দেওয়ার পরে চলেন আমরা একটু দেখি যে আমরা কি কারণে এখন বিলি প্লেস, এনি টাইম ডেলিভারি, 24 ঘন্টা ক্লায়েন্ট অ্যাসিস্ট্যান্ট, তারপরে 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, তারপরে ক্লায়েন্ট স্যাটিসফিকেশন। তার মানে কি, আমরা, আমার কাছ থেকে আপনি সার্ভিসটা এই কারণে নেবেন যে আমি 24 ঘন্টা অনলাইনে থাকি, ঠিক আছে, 100% আমরা ভালো কোয়ালিটির হাই কোয়ালিটি সম্পন্ন সার্ভিস আমরা দিয়ে থাকি। তারপরে আমরা কি করি, আমরা যখন আমাদের কাছ থেকে আপনাকে কি করলো, কাজ দিবেন, এই কাজটা আমরা কি করি, আমরা একজন বায়ার যাতে, একজন ক্লায়েন্ট যাতে আপনি খুশি থাকে, ঠিক আছে, তার যাতে যে কাজটা করে নেবে ওইটা যাতে তার জন্য ভালো হয়, ওই জিনিসটা আপনি দিবেন। এবার তাহলে আপনি যখন এই জিনিসগুলো আপনি নিলেন, নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনি আরো অনেক কিছুই আপনার এখান থেকে লিখে দিতে হবে। কি দিতে হবে, ইউ হ্যাভ এভরিথিং নিড, ঠিক আছে, আপনি আপনাকে কি করতে হবে, সে এখান থেকে কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে, ওই জিনিসগুলি আপনি এখান থেকে বসাইতে হবে। কি বসাইতে হবে আপনার এখান থেকে, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করি আবার। স্ক্রিনটা শেয়ার করার পরে আমি এই গিকটা সাজাই, সাজানোর পরে আপনাদেরকে আমি আরো সহজে বুঝাই দিই ব্যাপারটা। মাউসটা ঝামেলা করতেছে আজকে। আপনার বায়ার আপনাকে কি কি দিতে হবে, কি দিব, ইউ হ্যাভ এভরিথিং আই নিড, তোমার কাছ থেকে আমি সবসময় যে জিনিস নেবো, কোম্পানি অফ ইউর চয়েস, মানে কোন কোম্পানি তুমি চয়েস করে এই জিনিসটা নিবো, কোম্পানি লোকেশন, ঠিক আছে, কোন লোকেশন নিতে হবে, ঠিক আছে। তারপরে ইফ ইউ নিড এনিথিং এলস প্লিজ সেন্ড মেসেজ বিফোর অর্ডারিং নোট, তারপরে এখানে একটা আপনার এখানে লেখা দেবেন একটা জিনিস। আচ্ছা, এবার কথা হলো গিয়া, আমি তাহলে এই গিকটার মধ্যে আমি কোন কোন বিষয় তুলে ধরলাম, এই বিষয়টা আমরা চলেন একটু পিছন থেকে আমরা একটু এই গিকটা আমরা আবার রিসার্চ করি। পিছন থেকে যদি আমরা এই গিকটাকে রিসার্চ করতে চাই, তাহলে এই গিগের মধ্যে আমরা কোন কোন বিষয় আমরা তুলে ধরলাম, এই বিষয়গুলো আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমত আমরা কি ধরলাম, এই গিগের টাইটেল আমরা দিলাম এই জায়গার মধ্যে, কি দিলাম, টার্গেটেড বিটুবি লিড জেনারেশন। তারপর আমরা কি দিলাম, অ্যাবাউট দিস গিগ, এই গিগ সম্পর্কে আমরা কিছু লেখা লিখলাম। লেখার পরে আপনার যে সার্ভিসগুলি আছে, এই সার্ভিসগুলি সম্পর্কে আপনি কি করলেন, এই জায়গার মধ্যে আপনি লিখলেন কি কি সার্ভিস দিবেন, বিটুবি লিড জেনারেশন, তারপরে আপনার যা যা সার্ভিস আছে এইগুলি আপনাকে আপনি এখান থেকে দিলেন। দেওয়ার পরে এখানে লিখে দিলেন। লেখার পরে এবার আপনি তাকে কোন কোন ইনফরমেশন দিবেন এই বিষয়গুলি তাকে দিলেন, ঠিক আছে, আপনাকে কোন কোন সে আপনাকে আপনি তাকে কোন কোন বিষয় দিবেন, এটা নেওয়ার পরে আপনি এখানে কি দিলেন, আপনার কাছ আপনার মাধ্যমে কেন সে কাজ করায় নিবে এই বিষয়টা আপনি সুন্দর করে এখানে লিখে দিলেন। তারপরে আপনি আপনার কাছ থেকে সে আপনি তার কাছ থেকে কোন জিনিসটা নিবেন এই জিনিসটা আপনি এখান থেকে লিখে দিবেন। তারপর একটা নোট দেওয়া দিবেন, সুন্দর করে একটা নোট লিখে দিবেন। নোট লেখা দিলে আপনার এখান থেকে কি হয়ে যাবে, একটা লিড জেনারেশনের সার্ভিস বা একটা গিগের ই তৈরি হয়ে যাবে। এবার আপনাকে যখন একটা গিগ আপনি কি করে দিলেন, আপনি রেডি করলেন, লেখা রেডি করলেন, লেখা রেডি করার পরে আপনাকে কি করতে হবে, একটা গিগ ইমেজ তৈরি করতে হবে। এখন গিগ ইমেজ আপনি কিভাবে তৈরি করবেন, আপনি গিগ গুলি দেখবেন না, বিভিন্ন গিগের ইমেজ দেখবেন না, ইমেজ দেখার পরে আপনি ওই ইমেজটা অনুযায়ী আপনি ক্যানভার মাধ্যমে অথবা আপনি যদি ল্যাপটপের মাধ্যমে অথবা পিসির মাধ্যমে পারেন, তাহলে আপনি ওইটার মাধ্যমে কি করবেন, একটা গিগ ইমেজ তৈরি করবেন। আচ্ছা,
গিগ ইমেজ তৈরি করা, আচ্ছা, গিগ ইমেজ তৈরি করার আগে আপনাকে কি করতে হবে, একটা প্রাইজিং লিস্ট তৈরি করতে হবে। যে আপনি প্রাইজিং লিস্ট আপনি কিভাবে তৈরি করবেন। প্রাইজিং লিস্ট তৈরি করবেন আপনি যখন ইয়াতে যাইবেন, এই ফাইবারে যাবেন। আমি আবার ফাইবারের মধ্যে যাই। ফাইবারে যাওয়ার পরে আপনারা এখানে একটা জিনিস দেখেন, একটা জিনিস লক্ষ্য করেন, যে এটা হচ্ছে তার প্রাইজিং লিস্ট বেসিক। ঠিক আছে, এই যে এখানে সে লিখে দিয়েছে যে 100 টার্গেটেড বিটুবি লিড দিবসে $15। ঠিক আছে, বেসিকের মধ্যে আছে। এভাবে আপনি ইয়ে করবেন। এখানে আপনি সুন্দর করে লিখে দিতে হবে হাই টার্গেটেড B2B লিড জেনারেশন এন্ড প্রফেক্ট লিডস। এভাবে আপনি প্রাইজিং লিস্ট তৈরি করবেন। তারপর স্ট্যান্ডার্ড আপনি একটা প্রাইজিং লিস্ট তৈরি করবেন। এইখানে প্রিমিয়াম আপনি একটা লিস্ট তৈরি করবেন। আপনি যখন লিস্ট তৈরি করবেন, লিস্ট তৈরি করার পরে আপনাকে একটা ইমেজ রেডি করতে হবে। এখন ইমেজ কিভাবে রেডি করবেন? ইমেজ রেডি করার জন্য আপনাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে এক নম্বর হইল নিজের ছবি ব্যবহার করবেন। ইমেজ রেডি করার ক্ষেত্রে আপনি কি করবেন? নিজের ছবি ব্যবহার করবেন। নাম্বার দুই, যত কম লেখা পারেন দিবেন। যত কম লেখা মানে আপনি চাইবেন 3 অথবা 4 লাইনের মাধ্যমে আপনি একটা গিগেন ইমেজের মধ্যে আপনি লেখা দিতেন। এর চেয়ে বেশি আপনি দিবেন না, দিলে আপনার হিবিজিবি হয়ে যায়, বেশি বেশি কেমন কেমন লাগে, তখন গিয়ে গিগ ইমেজটা সুন্দর দেখা যায়। নাম্বার তিন, আপনি যে বিষয়ের উপর ইমেজ বানাবেন ব্যাকগ্রাউন্ড কালার তা দিবেন। অর্থাৎ যেই বিষয়ের উপর আপনি একটা গিগ ইমেজ রেডি করতে চান, সেই বিষয়টার উপর আপনি একটা কি করবেন, চাইবেন একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ইমেজের মধ্যে। এবার ইমেজের অনেক সাইজ আছে। ইমেজের কি সাইজ আছে? অনেক সাইজ আছে। নাম্বার ওয়ান, 550 বাই 740। নাম্বার দুই, 700 + 1100। নাম্বার তিন, 820 বাই 1280। তবে সঠিক যে সাইজ সেটা হলে কি আপনার 1280 বাই 769। এটা হচ্ছে সঠিক। এবার আপনার গিগের জন্য টেক রেডি করতে হবে। অর্থাৎ মানুষ আপনার গিগটা কোন লেখা দিয়ে সার্চ করবে, এমন একটি তালিকা আপনি কি করতে হবে, তৈরি করতে হবে। যেমন আপনি একটা আপনার একটা টার্গেটেড আপনি একটা টেক তৈরি করলেন, লিড জেনারেশন, বিজনেস, B2B লিড জেনারেশন, লিঙ্কডিন লিস্ট, ইত্যাদি ইত্যাদি। এরকম ভাবে লিখে সুন্দর করে কি করবেন, একটা তালিকা আপনি তৈরি করবেন। কি করবেন? আপনার একটা তালিকা তৈরি করবেন। যেমন আপনাদেরকে এই টেক গুলি আপনারা কোথায় থেকে পাবেন? টেক গুলি আপনারা পাইবেন গিয়া, আপনারা আপনাদেরকে দেখায় দেয় টেকটা কোথায় থেকে পাইবেন। টেক পাইবেন গিয়া আপনারা যখন ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে আপনারা যদি এই টেক গুলি আপনারা না পারেন, ঠিক আছে, আপনারা কি করতে পারেন, আপনারা লিড জেনারেশন যত গিগ আছে, এই গিগ গুলি আপনারা কি করতে পারবেন, আপনি সুন্দর করে রিসার্চ করবেন। রিসার্চ করে করে, যেমন লিড জেনারেশনের উপর আপনার কি কি ট্যাগ থাকতে পারে। এক নম্বর হচ্ছে কি B2B লিড জেনারেশন, দুই নম্বর হচ্ছে লিঙ্কডিন লিডস, তিন নম্বর বিজনেস লিডস, চার নম্বর হচ্ছে কি এনি ইন্ডাস্ট্রি লিডস। ঠিক আছে, এইভাবে আপনার কয়েকটা টাইটেল ওই ট্যাগ আপনার তৈরি করবেন। যখন ট্যাগ তৈরি করবেন, ট্যাগ তৈরি করার পরে আপনার একটা ইমেজ তৈরি করবেন। ইমেজ তৈরি করার পরে আপনারা সুন্দরভাবে ওইটাকে গিগের জন্য আপনারা রেডি করবেন। এখন আপনাদের হোমওয়ার্ক হইলো এইভাবে সুন্দর করে একটা গিগ ডিসক্রিপশন আপনাদেরকে, যে সুন্দর একটা আমি একটা গিগ ডিসক্রিপশন দেখালাম না আপনাদেরকে, এরকম ভাবে একটা গিগ ডিসক্রিপশন আপনাদেরকে রেডি করতে হবে। নাম্বার ওয়ান, কি করতে হবে, একটা গিগের জন্য টাইটেল দিতে হবে, তারপরে অ্যাবাউট দিস দিতে হবে, তারপরে আপনার কি কি সার্ভিস দিবেন তাকে ওইটা দিতে হবে, তারপরে আপনি কোন কোন, ঠিক আছে, আপনি তার কাজটা কিভাবে আপনি সাজাইবেন ওইটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, তারপর আপনি কি দিতে হবে, আপনি কেন তার কাজ করে দিবেন এটা আপনাকে দিতে হবে। তারপরে আপনি এখান থেকে তার কাছ থেকে আপনার কি কি তথ্য লাগবে ওই বিষয়গুলো আপনাকে এখান থেকে তাকে দিতে হবে। আচ্ছা, যখন এইভাবে করবেন, তখন আপনি যখন একটা গিগ রেডি করবেন, ওইটাকে আপনি সুন্দর করে একটা গিগ ইমেজ আগে রেডি কইরা, তারপরে ওই ইমেজটা হোমওয়ার্ক হিসাবে আপনি দিবেন। পাশাপাশি আপনার গিগের যে লেখাটা, যে ডিসক্রিপশন, ওই ডিসক্রিপশনটা আমার ইনবক্সে দিবেন আপনারা। হোমওয়ার্ক কি বুঝছেন? হোমওয়ার্ক হলো যে আপনারা গিগের জন্য একটা ইমেজ তৈরি করবেন। একটা ইমেজ তৈরি করবেন, ওইটা আপনি হোমওয়ার্ক হিসাবে জমা জমা দিবেন।
আমাদের ফেসবুক গ্রুপে। আর গিগের জন্য যে ডিসক্রিপশন রেডি করবেন, ওই ডিসক্রিপশনটা আমার ইনবক্সে আপনারা দিবেন। আমার ইনবক্সে দেওয়ার পরে যদি কোনো কারেকশন থাকে, ওই কারেকশনগুলো আমি করে দিব আপনাদের এটা থেকে। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। আপনাদের কার কোনো প্রশ্ন আছে থাকলে করেন। আর পরবর্তী ক্লাস হয়তোবা 1-2 দিনের ভিতরে আবার পরবর্তী ক্লাসটা আমরা নিয়ে নিব। ভাই আমি তো মেজো ভাই, আমি তো ওই যে হোমওয়ার্ক জমা দিতে পারি, ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড সবকিছু তো আপনার কাছে ছিল, আপনি বলছেন আমি আপনার দেয়া লাগবে না, আমি ওটা করে দিব, রেডি করে দিব আচ্ছা, এ আপনার বিষয়ে। আপনার আপনার হোমওয়ার্ক, আপনার ফাইবারে আর আমি দিব না, ইমেলটা আপনাকে দিব না। আর পাসওয়ার্ড কি দিছিলাম ওইটাও আমি আপনাকে দিব না। আহ, আগামী হোমওয়ার্ক আপনি জমা দিতে পারবেন। ঠিক আচ্ছা ঠিক আছে। ঠিক জি। আছে। ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসের উপরে? ক্লাসটা একদম সহজ, আমি সার সংক্ষেপ আপনাদেরকে বলে দিই। এটা অনেকের রেডি করতে কষ্ট হয়। প্রথমত আপনারা একটা গিগ ক্রিয়েট করার জন্য ফাইবারে যাবেন। আমি এই যে 1 ঘন্টা আপনাদেরকে বুঝাইলাম না, 1 ঘন্টার কথাটা আমি 5 মিনিট আপনাদেরকে সহজে আরো বুঝাই দিই। প্রথমত ক্রোম ব্রাউজারে যাবেন, গিয়ে আপনি কয়েকটা গিগ রিসার্চ করবেন। কয়েকটা গিগ রিসার্চ কইরা একটা গিগ আপনারা ডিসক্রিপশন তৈরি করবেন। ঠিক আছে, টাইটেল, তারপর ডিসক্রিপশন, অ্যাবাউট দিস গিগ থেকে লাগায় সুন্দর করে একটা ডিসক্রিপশন রেডি করবেন। রেডি করার পরে আপনি একটা ইমেজ তৈরি করবেন, ট্যাগ রেডি করবেন। ঠিক আছে, প্রাইজিং লিস্ট তৈরি করবেন। তৈরি করে ওইটা আপনারা হোমওয়ার্ক হিসাবে আমার এখানে জমা দেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ক্লাস কবে হবে নোটিশ দেওয়ার সাথে সাথে হয়তো বা 1-2 দিনের ভিতরে আবার পরবর্তী ক্লাস হয়ে যেতে পারে। সবাই থাকেন, রেডি থাকেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।